দরুদ নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার বলেন দরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবীর দরুদ পড়লে আসে কাঙ্গন আমার স্বয়ং আল্লাহ খুশি যে ঘন নবীর দরুদ পড়লে উম্মতিগণ আমার স্বয়ং আল্লাহ খুশি যে ঘন হায়রে তাই তো সবাই দরুদ পড়ো তাই তো সবাই দরুদ পড়ো নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ কয় আমি নামাজও পড়ি না রোজা রাখি না আমার বান্দাদেরকে বললাম বান্দা আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা নবীর উপরে দরুদ আদায় করি মাবুদ আপনি তো নবীর উপর দরুদ আদায় করেন আপনি বলেন না আমরা বান্দারা কি করব আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার আছো আমার আল্লাহ এই আয়াতের মধ্যে কোন মসজিদের ইমাম সাহেবরে ডাকবে না কারণ আমার আল্লাহ জানে মসজিদের ইমাম সাহেবরা মিম্বরে বয়া বয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে আপনারা বলেন বর্তমান সমাজে এমন আলেম নামের জালেম আছে না নাই আমার নবীর নামের শব্দটার পাশে দিয়ে কত সুন্দর নবী শব্দের অর্থ বার্তা বাহক আর মৌলবী কয় নবী সাংবাদিক মৌলবী এখন আরবি শাব্দিক অর্থ জানে না কথা কোন ঠিক কি না এ ভাই আমি চাই আপনার মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে টুপি আর পাঞ্জাবি লাগায়া মুখের মধ্যে দাড়ি লাগায়া আপনি আমার নবীর শানে শব্দ ব্যবহার করতে পারেন না আপনাদের হোমনা থানার গৌরব মাওলানা শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করছিল যদি কলিজা থাকে নবীকে সাংবাদিক প্রমাণ করে দেখাইতে ও বাবা শিয়াল জেনে লেপ গুলায় পাঠায় এমন ঠিক লেজ গুটাইয়া পালাইছে মৌলবীর দলেরা কারণ তারাও জানে মাথা ঠিক না থাকার কারণে জেলে থাইকা থাইকা ডাইল ভাত পানি ভাত খেয়ে খেয়ে মাথা বরবাদ হইছে এই জন্য নবী শব্দের অর্থ বার্তা বাহক না কইরা আমার নবীর সাংবাদিক কয় এমন বেয়াদব বাংলাদেশে হাতে কথা কোন ঠিক কিনা আবার গতকালকে দেখলাম বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না আউযুবিল্লাহ আর মৌলবী বলে কি আল্লাহকে সর্বশক্তিমান বলবো না কাকে বলবো কারণ আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহই তো সর্বশক্তিমান মৌলবী কয় আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরক হবে এই মৌলবী সাহেব আমি তোমাকে বলবো নবীর শানে বেয়াদবি করলা তোমার দলের কোন ব্যক্তি তোমারে কিছু বলে নাই এটা তোমাদের বিষয় কিন্তু স্বয়ং আল্লাহ যার ব্যাপারে মন্তব্য করতে সতর্কতা অবলম্বন করা লাগে ওই আল্লাহর সর্বশক্তিমান বলা যাবে না বইলা তুমি আমার আল্লাহ তাআলার একটা মর্তবা আল্লাহ তাআলার একটা শান আল্লাহ তাআলার একটা অধিকার আল্লাহ তাআলার একটা পাওয়ার অস্বীকার করছো আমি বলবো যে মৌলবী আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না বলছে এই মৌলবীর ঈমান নাই মৌলবী কাফের এই কথা বলেন না ঠিক কি না আল্লাহ যেন আমরা মুসলমানদের জবান থেকে এমন কোন কথা না আনে আমিন পড়েন আরে আমি শামীম বাবু মাঝে মাঝে বিভিন্ন রকমের কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বদনাম হয়ে যায় আমি আমার আল্লাহরে কই আল্লাহ আপনি না বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম উত্তম সুরত দিয়া মানুষকে বানাইছে আবার আপনি বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর সকল মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ আমি মানুষ আমার ভুল হইব আমি এখন ভুল করি আগেও ভুল করছি ভবিষ্যতেও ভুল করব আল্লাহ এই ভুলগুলা করার পরেও আপনি আমার ভুল থেকে বাঁচাইয়েন কিন্তু যে মৌলবীরা আল্লাহর সর্বশক্তিমান মানে না আল্লাহ আমরা সেই মৌলবীর মতো বানাইয়েন না আল্লাহ যে মৌলবী নবীর সাংবাদিক কয় আল্লাহ আমরা সেই মৌলবীর মতো বানাইয়েন না আমার আল্লাহরে আমরা এত ভালোবাসি আমরা নবীরে আমরা এত ভালোবাসি নবীর শান ও শৌকতে নবীর ইজ্জতে যদি আঘাত আসে আমরা সুন্নি মুসলমান মানতে পারি না কথা কোন না ঠিক কি না আল্লাহ কয় ইন্নাল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওহে যারা ইমানদার, আল্লাহ কোন মুশরিককে ডাক দেয় না, আল্লাহ কোন মুনাফিককে ডাক দেয় না। কারণ মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, কথা কোন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। সুবহানাল্লাহ বলেন না। এ বাবারা, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই কি দেই না? আবার ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে আবার এক জাতের উপরে ঠাড়া পড়ে, কথা কই না, আছে না নাই? এ ভাই বাবারাম, আল্লাহ কোরআনে কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে। ও আল্লাহ, কেমনে সালাম দিলে আদব হইব আপনার কাছে জানতে চাই। বন্ধুরে, আমরা এমন অপবাদ দেয়, বলে সুন্নিরা নবীরে এমন ভাবে সালাম দেয়, সালাম দিতে দিতে নাকি আল্লাহর উপরে উড়ায়। না রে বাবা না, আমার নবীরে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর উপর উঠে না। যদি তোমার মন চায় পায়ের তলাতে তুমি 10 মিনিটটা বিড়া পাশ বাইন্ধো, তুমি নবীরে সালাম দাও, এটা আল্লাহর উপরে উঠবে না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী আমার, আমি আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকে অন্তর্ভুক্ত কইরা আপনি নবীর সম্মান, আপনি নবীর ইজ্জত বাড়ায়া দিছি, দুনিয়ার কোন মানুষ কমাইতে পারবে না। আমরা সুন্নিরা নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই তাজিমের সাথে। আমার আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে নবীর প্রেমিক হিসেবে কবুল করবে। আমরা বিশ্বাস, নবীর দাঁড়ায়া সালাতু সালাম দেওয়ার কারণে, ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে, আমরা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়াইব, আমার দয়াল নবী আমরা কোলে নিয়ে নিব। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে ওই কবরে নূরের নবী আইব রে, বলে ওই কবরে নূরের নবী আইব রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, শেষ বিদায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি। আইরে যাইবার বেলা মায়ার নবী আইও রে, বলেন যাইবার বেলা মায়ার নবী আইও রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে। আরে আমরার বিয়ার জাতিরি আমরা 4 জনারে দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আইরে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে নূরের নবী আইব রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও
আইয়োরে আরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে হাইরে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে কন্যায় আতর গোলাপ ছিটাই দিব রে ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আপনারা বলেন যে আল্লাহ ওই নবীর দাঁড়ায়া সালাম দেওয়ার কথা বললেন, আমরা সবাই ওই নবীর দাঁড়ায়া সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাবাজিরা, বন্ধুরা আমার নবীর উপর দুরূদ সালাম পড়লে কত সওয়াব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমার এই হোমনা শিবপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, এরে আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, আমি বলবো তোমাদের হাতে পায়ে ধইরা গো মা, যদি নবীর দিদার পাইতে চাও বেশি বেশি করে নবীর দরুদ পড়ো। আমার হোমনা শিবপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, আপনারা যারা এই জান্নাতের বাগানে আসছেন, আপনারা যদি ওই নবীর দিদার মরণের আগে একবার পাইতে চান, কবরে যাওয়ার পর নবীর দিদার চান, আপনারা ওই নবীর উপর বেশি বেশি দরুদ আদায় করবেন। আমার নবী কই, উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপর প্রাণ ভরা দরুদ আদায় করে, একবার যদি মুহাব্বতে দরুদ আদায় করে, আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়। নবী গো, জান্নাতের ভিতরে গাছ লাগাইলে উম্মতের কি লাভ? আমার নবী কয়, ওই গাছের ভিতরে যতগুলা পাতা থাকবে, পাতার পরিমাণ সওয়াব ওই উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। আমার নবী শুধু এই কথা বলে কেন্দ্র হয় নাই, আমার নবী কই, দুনিয়ার জমিনের মধ্যে বৈশা আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি দুরূদ আদায় করে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমি নবীর উপর দুরূদ পড়া দুরূদ ধরে আমি নবীর রওজা মুবারকে পৌঁছায়। কিন্তু মুসলমান ইমানদার এই হাদিসটা শোনার পরে আমার অনেক ভাইয়েরা বলে, নবীর উপর দুরূদ আদায় করলে ফেরেশতা নবীর দরবারে দুরূদ পৌঁছায়, তাইলে নবী কেমনে সুন্নিদের মাহফিলে আসে, নবী কেমনে হাজির হয়? তার কাছে বলবা এটা সব উম্মতের বেলায়। কিন্তু আমার নবী আরেকটা হাদিসে মুবারক কয়, আমার নবী ডাক দিয়া কই, উম্মত আমি নবীর কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে আমি নবীর উপর দুরূদ আদায় করে, ওই উম্মত কোন জায়গায় বসে আমি নবীর প্রতি দুরূদ পড়ে, আমি নবী সেই জায়গা চিনি। শুধু চিনি না রে, যেই ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পড়ে, আমি নবী ওই ব্যক্তির নাম জানি, তার পরিচয় জানি, আমি নবী স্বয়ং নিজ কান মুবারকে ওই ব্যক্তির দুরূদের আওয়াজ শুনতে পায়। আর জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগানো এ হোমনা এলাকার, চিতপুর এলাকার, আশেপাশে এলাকার ভাই বাবারা, বন্ধুরা, যদি নবীর প্রতি দুরূদ আদায় করলে নবীর দিদার পাওয়া যায়, নবীর সুপারিশ পাওয়া যায়। আপনারা বলেন, আমরা সবাই ওই নবীর উপর দুরূদ আদায় করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ যেন কবুল করে করে কোন আমি সবাই মুহাব্বতে দুরূদ করেন। আল্লাহ ও মা সাল্লে লা মুহাম্মাদ ওয়া আলা। কেমন আছে মুহাম্মাদ ওয়া আলা নবীর সনে প্রেমের ডোরি বান্দনা। আব্বা, আগের দিনের বড় বড় হুজুররা এই দুরূদগুলা বিনে বিনে গাইতো, আর আমার কাছে ভালো লাগতো। আমি এখনো পর্যন্ত বিনে বিনে গুলা গাই,
আমার কাছে মায়া লাগে। একটু মোহাব্বতে জবান খুলা পড়েন। আমার নানা জান ইন্তেকাল করছে, মরার আগে কইছে তুই যে নবীজির উপর দুরূদ পড়স, মিলাদ পড়স, যদি মাঝে মাঝে কখনো সুযোগ পাস আমার কবরটার সামনে বইয়া বইয়া একটু পড়িস। আমি এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমার নানার কবরের কাছে যাই মোটরসাইকেলের সাইডে রাখা দুরূদ পড়ি একটু মোহাব্বতে। আরে নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্দ না, শয়নে সপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, কোনা কান্দায়ো কান্দায়ো না আমার নবীরে, নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা লা যিকর লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাপন আমরা বড় ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে করলেন দান আমার নবী ঈমানের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বলেন নামাজ রোজা চাইরো না কেহ বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরুদ হইল না, বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমরা মুর্শিদ জানে ঠিকানা, বলেন মুর্শিদ জানে ঠিকানা। আমরা কেমনে হব রওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ভাইরা বাবারা বন্ধুরা, একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলার ডাক দিবেন। বাবারা আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবৃন্দ আছে আমি তারারে বলছি, যখন তোমরা অবসর থাকবা চোখটা বন্ধ করে ওযু অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবা। আপনাদের এই হোমনা এলাকার আমার অনেক ভক্তরা আছে, আমি তাদেরকে বলছি অবসর সময় আল্লাহর জিকির নবীর দরুদ পড়বা। এটার দোয়ার বরকতে আপনাদের হোমনা এলাকায় অনেক মাহফিল রাখা হয়েছে। এই যে আপনাদের কালীপুরে মাহফিল, সুবরণপুরে আগামী 6 তারিখ মাহফিল, হোমনা থানার রামপুরে মাহফিল, হোমনা থানার অনেক জায়গার মধ্যে মাহফিল, মুন্সিগঞ্জে সময় অনেকগুলা মাহফিল। আমি আমার যত জায়গায় মাহফিলে যাই আমার সব ভক্ত শ্রোতাদেরকে আমি জানিয়ে দেই অবসর সময় থাকলেও ওযু করে আল্লাহর জিকির নবীর দরুদ
করবা। এটা ছাড়া কোনো উপায় নাই, কবরের উপায় নাই, আসলে উপায় নাই, বিধানের উপায় নাই, ফুলসেরাতের উপায় নাই। যদি কবর আলোকিত বানাইতে চাও আল্লাহ তাআলার জিকির নবীর দুরূদ আদায় করো। আসেন চোখটা বন্ধ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া এই কলবটারে আপনার মুর্শিদের সাথে মোতাজ্জ কানেকশন লাগায়া মুর্শিদের কলবটা চারতলিকার মসজিদের দিকে মোতাজ্জ হয়ে যাবে, আর চারতলিকার মসজিদের কলবটা আমার নবীর রওজার সাথে কানেকশন হইয়া জিকিরের ধাক্কাটা কলবে রাখলে গুনাহগুলো ছেড়ে যাবে। মুহাব্বতে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ আমার গহনার মালা, মুর্শিদ আমার গহনার মালা, মুর্শিদ আমার জানের জান, মুর্শিদ কে পাইলে আমি জোড়াইতাম পরাণ গান মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার গহনার মালা, মুর্শিদ আমার গহনার মালা, মুর্শিদ আমার জানের জান, মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পরাণ গান মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও মুর্শিদ তুমি আমার ভালোবাসা, তুমি স্বপ্ন ভালোবাসা, তোমায় পাইলে রাসূল পাইব ঘোষণা করে আসবে মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূল পাইলে আল্লাহ পাইব, আল্লাহ পাইলে জান্নাত পাইব, সেই কথাটা মুসনবীর ঘোষণা আছে শোনো না। মুর্শিদ বিনে খোদা তো মিলে না গাইরে, মুর্শিদ বিনে রাসূল মিলে না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ। জবান না কইলা আল্লাহর ডাকে শরণ নাই আল্লাহ আল্লাহ। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মারহাবা আল্লাহ। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ। যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ, নামটি শুনিলাম, তোমার নামে প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ চরণ অমূল্য দর ঘোষণা হই করে আনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ। আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আরো রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ। হস্ত দিলা সেই বিবারে, জিহ্বা দিলা ডাকতে তারে, হস্ত দিলা সেই বিবারে, জিহ্বা দিলা ডাকতে তারে, নয়ন দিলা নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আরো রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহলি মারহাবা ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি তারা কান্দের নিয়া ভিকার ঝোলি কান্দের নিয়া ভিকার ঝোলি বাস করে বৃক্ষের তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আসো আমার আঙ্গিনায় ডাকে তোমার এই পাগল নবী ডাকে তোমার এই পাগলে শান্তি দাও মোর কলিজায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ তুমি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন চিৎপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিৎপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে অষ্টম বাৎসরিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজায়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও এরে আমার এই চিৎপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দাও না গো মা মারা গো জানি না গো কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে আজকের মুনাজাত তারার নসিবে হইছে না মারা গো দাও না গো তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লারা বিছায়া আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না এই হোমনা চিৎপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা আয়ো কি রে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই তোমার কাছে গিয়ে দোয়া মুনাজাত মায়া লাগে না ভাইরা রে আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়ে দিবে না জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানিব এই এলাকার বাসপুরার বাসগুলা পাই কালালে লাল হইয়া রইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানিব এই এলাকার গুরুস্থানের মাটি ডালা ফালাফি করে জানি না রে আল্লাহ
কোন ভাই বাবার মা বোনের জন্য জানি গো ওনার বাজারের কাফনের কাপড় গুলা কাইটা রেডি করে রাখছি। ও আমার আল্লাহ, আমরা মুনাজাত তুমি কবুল কইরা নাও। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ আরাফাতে নিয়ে আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মুতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ বড় আল্লাহ জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ তো পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আল্লাহ আদ্রাইল পাকাইয়া গো আল্লাহ বড় আল্লাহ জাগালো তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ মাছের পেটে নিয়ে আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ বড় আল্লাহ জাগালো তোমার মনে। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি রাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক করে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বাবু। আল্লাহ কে জানি রাত বাড়াইছে, কার জানি জগতে জনম দুঃখী মা নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। যে মা নিজে বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানের শুকনা জায়গায় ঘুমাইছে। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানের মাঝখানে শুকনা জায়গায় ঘুমাইতো। আল্লাহ আবার ওই শুকনা জায়গায় বিধা পালাইলে মা টান দিয়া দাদুমণির বুকের মধ্যে হয়ে যাইতো। মা চিন্তা করতো আমার দাদুমণির বুকে ঠান্ডা লাইগা যাইবো। আল্লাহ এমন মাজার খবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে হাজার তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারাইতি। আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবা হারাইতি। আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না। আল্লাহ তাকে দেখো এরকম না চিতপুর এলাকার যুবকেরা মুরব্বীর এলাকাবাসীরা মিলা কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আজকের মাহফিলের উসিলাই খুলনা এলাকার কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমরা মায়া আব্বার কবরের আযাব না পয়সে দাদা দাদি রে ক্ষমা করছনি। আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ, আমরা রে তোমার দয়া লাগেনি।
যাদের বাবা নাই গো, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ অবস্থায় বিছানায় পড়া। আল্লাহ মাফ চাই গো তোমার দরবারে। এখানে তোমার কতগুলো আদরের বান্দারা হাত বাড়াইছে, অনেকে তাহাজ্জুদ পড়ে, অনেকে মক্কা মদিনার মেহমান, অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হইয়া রইছে। আল্লাহ তাদের উসিলে তুমি আমার আম্মাজানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার আম্মাজানের অনেকেই খেদমত করে, আল্লাহ আমার আম্মাজানের খাদেমা গুলারে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আমার যে যুবকের এত সুন্দর মাহফিল সাজাইছে, আল্লাহ যুবকদের ইমাম হুসাইনের সাথে কবুল করে নাও। ও আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও, যারা চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করো। আল্লাহ বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে, নির্যাতন থেকে হেফাজত করো। আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক অবনাশর মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের খাত দোয়া কবল মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পড়িয়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠ জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। মুহাজ্জিজ সদরে মুহতারাম দিগার আজকে চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিতপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগের এই 8তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রোতা মণ্ডলী, ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, পর্দানশীনী মা বোনেরা, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করনেওয়ালা ভাই বাবারা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আপনারা বলেন আজকে জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? তাহিরি হুজুর আসার আগ পর্যন্ত আমি যদি আপনাদের কাছে অল্প কিছুক্ষণ সময় বয়ান করি, আপনাদের কি কষ্ট হবে? আপনারা শুনলে খুশি হবেন। হুজুর আমার 1-1.5 ঘন্টা আগেই হোমনাতে ঢুকে গেছে। হুজুর হোমনাতে আসেন, আপনাদের কাছে নির্দিষ্ট সময়ে উপস্থিত হবে। বাবা আমি ওয়াজ করি, একটু উঠতে ইচ্ছা, আমার ওয়াজটা একটু ফাটাইলা হয়, সোজাসুজি ওয়াজ নাই। আমি ওয়াজ করার পর আগামীকালকে হোমনা তিতাস এলাকার এবং বিভিন্ন দোকানপাটে, চিতপুর এলাকার বিভিন্ন দোকানপাটে বৈশা শামীম দাদার বিরোধিতা করব একদল। তারা যদি বেজার হয়, আমি যদি কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করি, আপনাদের কি কোনো অসুবিধা আছে? কারণ আমার ওয়াজের ভিতরে বেশিরভাগ রাগ করে এলাকার সুদখোরেরা। আপনারা কম তো সুদখোরের ওয়াজ করলে কি আপনারা বেজার হবেন? আপনাদের এলাকায় সুদখোর আছে? আমার ওয়াজটা বেশিরভাগ একটু সুদখোর আর ঘুষখোরের উপরে পড়ে। কারণটা কি? কারণ বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে, সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। বর্তমান সমাজের সুদখোর আর ঘুষখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দারি আর মাতাব্বরির দায়িত্ব সুদখোরটিরে দেয়। কথা কোন না মেম্বার? কথা কোন ঠিক না বেঠে? আবার চা দোকানে বৈশা বৈশা লম্বা কথা যারা কয়, দেখবেন বেশিরভাগ সুদখোর, ঘুষখোর, চান্দাবাজ। আল্লাহর কসম করে বলি, এই সুদখোর, ঘুষখোর, চান্দাবাজরা সমাজের মধ্যে উচ্চ কণ্ঠে কথা বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার এই জমিনে জায়গা হবে না। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা। আপনি আমার সিগন্যাল দিবেন না, আমার কইছেন না, আমার মনে আছে। হ্যাঁ, স্টেজ থেকে কাউরে ইশারা ইঙ্গিতও দিবেন না, এটা মাথায় রাখবেন। আপনি ইশারা দিচ্ছেন মুনাজাতের সময়, এগুলো করেন না, ঠিক আছে? আমি ধরছি না কথা না, আপনি আমার পীর ভাই, আমি দেখছি এটা কইছেন, খাইছেন নাতি নাতি খাওয়ানোর টাইম হলে থাক মারতেন না।
সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাইকো এ বেটা মাইকলা, তুমি দুইটা মাইক ব্যাটারি দিয়ে দিবা না? কি তা করতে কিছু কইতাম পারি না, সব বিপরীত জানে মাহফিলে দাইতা খায়। প্রথম থেকে গলত করে আইছে, ভালো আছেন হুজুর? মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা যাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে। আল্লাহুম্মা রাস্তার লাইন চলে কিন্তু এমন লাইন না। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় পাস করুনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা। কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা যাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবীজি আপনার সন্ধানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার বলেন প্রত্যেক এলাকায় এলাকায় এমন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সমাজে লম্বা লম্বা বাতের আকার এমন হারামখোর সুদখোর আছে না নাই? আল্লাহর কসম করে বলি রে হারামখোরেরা সুদখোরেরা, তোমরা যারা সুদের টাকা খায়া খায়া তোমরা পেটটারে বড় বানাইছো। আল্লাহর নবী কই উম্মত, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি যাওয়ার পরে আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, এক প্রকার জাহান্নামী দেখা যায় যাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কয় তারা আর কেউ না, তারা হইল দুনিয়ার হারামখোরেরা, যারা সুদের টাকা খায়া খায়া ঘুষের টাকা খায়া খায়া পরের হক মাইরা খায়া খায়া তাদের পেটটা বড় বানাইছে। আমি নবী শুধু তাই দেখলাম না, আমি তাকায়া দেখলাম গো বড় বড় সাপেরা ওই ব্যক্তির কলিজার মধ্যে আঘাত করতেছে। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, তার মানে বোঝা যায় যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়, আমার আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। আমার নবী কয় শুধু তাই না, শুধু আমার আল্লাহ তাআলা শাস্তি দিবে না, এরা দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। ও দুনিয়ার মানুষ, সম্পদ তো অনেক বানাইলা, টাকা পয়সা তো অনেক বানাইলা, দ্বন্দ্বলতের জন্য পাগল হয়ে গেলা, কিন্তু তোমার এই দ্বন্দ্বলত তোমার মরার পরে কাজে আসবে না। কাজে আসবে দুইটা জিনিস, একটা হইল ঈমান আর একটা হইল তোমার নেক আমল। এই ঈমান আর আমল যদি ঠিক কইরা কবরে না যাইতে পারবো, ওই কবরে গেলে তুমি বড় ধরা খেয়ে যাইবা। সম্পদের আশা করতে করতে তুমি
দুনিয়ার ইবাদতের কথা ভুললা, কোন দিক দিয়া ফজর যায়, কোন দিক দিয়া আসর জোহর যায়, কোন দিক দিয়া আসর মাগরিব এশা যায়, মুসলমান তোমার কোনো খবর থাকে না। আরে সম্পদ ওয়ালারে যদি তুমি খুশি বানাইতে পারো, তোমার সম্পদের কোনো অভাব হবে না। কিন্তু তুমি সম্পদ ওয়ালারে নারাজ কইরা কিসের ইবাদত করো আর কিসের দুনিয়ার টাকা ইনকামের আশা করো? ওই সম্পদ যেই খোদা দেয়, ওই খোদার ইবাদতে তুমি তোমার মজা দাও। এই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যেই খোদা দেয়, ওই খোদারে তুমি একটু খুশি করো, দেখবা তোমার সম্পদের অভাব হবে না। তোমার মতো কত সম্পদওয়ালা হুমনা চিতপুরের গোরস্থানে শুয়ে রয়েছে, 1 বছর হয়ে গেছে মরছে, কবরটা খুলে দেখো কবরে হাড্ডিগুলা বালি হয়ে গেছে। তোমার মতো কত সম্পদওয়ালা মরে গেছে, মরার পর কবরে তার কোনো অস্তিত্ব নাই। এই জন্য তোমার কাছে আবদার জানাই, দুনিয়ার সম্পদ অর্জনের পাশাপাশি আমার আল্লাহ তাআলার ইবাদত কইরা আখিরাতের সম্পদ অর্জন করা। এই জন্য আশিক বলে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাগাসে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাসে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুড়ি, সুতায় টানে দিলে মালিক, সুতায় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, সম্পদের জন্য পাগল হয়েও না, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য পাগল হয়েও না। যেই মালিক সম্পদ দেয়, যেই মালিক বাড়ি দেয়, যেই মালিক টাকা পয়সা দেয়, ওই মালিকের জন্য পাগল হয়ে যাও। এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা তাদের আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর সম্পর্কে জানি। ও আল্লাহ, আপনি তো আমাদের অন্তরের খবর জানেন, আপনি তো আমাদের মনের খবর জানেন। আল্লাহ আপনার কাছে জানতে